এই সরকারের সাথে, এই সরকার সংখ্যাগুরুরই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ দেখে কি এটা মনে হইতেছে না যে তারা আসলে যে নাম্বার, যেদিকে বেশি নাম্বার, যেদিকে যারা ক্ষমতাবান, যারা হলো বেশি ভোকাল, তাদের কথাই শুধু শুনবে? একটা তো হচ্ছে যে আমি পারতেছি না, আরেকটা হচ্ছে আমি করতেছি না, আমি করব না। মানে ও আরো, এই সরকার আরো 5 বছর থাকলেও এগুলি করবে না আপনি যেগুলি বলতেছেন। এই নারীর অধিকার নারীর অধিকার না, মানে আমি না, আপনি যেটা বলতেছেন, যে অধিকারের কথাগুলি আপনি বলতেছেন, আমি যদি এই প্রশ্ন করি যে সরকার আরো 5 বছর 50 বছর থাকলেও এগুলি করবে নাকি আরো উল্টা পথে হাঁটবে? না, আমার মনে হয় না যে উল্টা পথে হাঁটবে। আমার মনে হয় যে এটা একটা সময় তারা দিচ্ছেন যাদেরকে তারা মনে করেন। এটা আমার ধারণা। আমি আসলে সরকারের সাথে এত মানে জড়িত মানুষ না, তো আমি তো সরকারের যারা আছেন তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হওয়ার সুযোগ হয় না। সুতরাং আমি তাদের কার্যক্রম দেখে, জনপরিসরে তারা যা বক্তব্য রাখছে তার ভিত্তিতে আমি কথা বলি। যদি সেই ভিত্তিতে কথা বলি, আমার মনে হচ্ছে যে যেহেতু তারা দেখেছেন এবং তাদের মূল যুক্তি হচ্ছে আওয়ামী লীগ আমলে যারা নিপীড়িত ছিল, নিষ্পেষিত ছিল, তাদেরকে তারা বেশি স্পেস দিচ্ছেন, এরকম একটা ধারণা কিন্তু জনমনে আছে। এবং সেক্ষেত্রে আমি প্রথমত দেখতে পাচ্ছি জামাতকে, আমি বিএনপি কে অত বেশি দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, যারাও আসলে আওয়ামী লীগের আমলে যারা প্রভূতভাবে নিপীড়নের শিকার হয়েছেন, তাদের সবাইকে তারা স্পেস দিচ্ছেন সেরকমটা মনে হচ্ছে না। তাদের কাছে যাদেরকে মজলুম মনে হয়েছে তাদেরকে ওনারা বেশি স্পেস দিচ্ছেন আগে, এটা আমার কাছে মনে হচ্ছে। তবে আমি আশা রাখতে চাই যে তারা নিশ্চয়ই, যেহেতু বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে তারা সরকার গঠন করেছেন, আমি তাদের কাছে আশা রাখি যে তারা এখনো সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রাস্তায় থাকবেন। তাদের পথ ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমি এখনই তাদেরকে একদম মানে খরচের খাতায় ফেলতে চাই না। না, খরচের খাতা না, মানে পথ ভুল হইতে পারে কিন্তু উল্টা পথে তারা হাঁটতেছে বলে আপনি মনে করতেছেন না? না, নট নেসেসারিলি। আমার কাছে মনে হচ্ছে যে, আমি জানি যে আপনি উদাহরণ দিতে পারেন যে এক ধমকে এদিকে চলে যাচ্ছে, আরেক ধমকে অন্যদিকে চলে যাচ্ছে, এরকমটা আছে। এটা একদম নাই তা বলছি না। তার কারণ হচ্ছে আমার ধারণা সরকারের বহু মানে সরকারের মধ্যে যে উপদেষ্টারা আছেন তাদের সকলেরই কিন্তু এরকম রাজনৈতিক পরিস্থিতি এবং দেশ সামলানোর অভিজ্ঞতা নেই, বা অভিজ্ঞতা থাকলেও সেই অভিজ্ঞতার মধ্যে আরো যে সমস্ত স্ট্রেংথ একটা সরকারের থাকা দরকার, সেটা এই মুহূর্তে এই সরকারের নাই। সবচেয়ে বড় যে সমস্যাটার জায়গা, সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদী ব্যবস্থা তো চলে যায়নি, আমাদের মননের মধ্যে যে ফ্যাসিবাদ গেড়ে বসে আছে সেটাও কিন্তু অত সহজে দূর হয়ে যাচ্ছে না। তার ফলে এই যে মানুষের কথা বন্ধ করে দিতে চাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু একটা মেজরিটারিয়ান অ্যাটিটিউড, এবং এটা ওই ফ্যাসিবাদী ব্যবস্থারই রেমন্যান্ট, বা আমি মনে করি যে এটা অবশিষ্টাংশ চলছে। আমি এখনো আশা রাখতে চাই যে তারা আপনি যা যা কিছু বললেন, আমি যদি এটা ব্ল্যাকবোর্ডে লিখি বা নোট নেই ক্লাসের স্টুডেন্টদের মতো, আমার এই প্রশ্ন করতে ইচ্ছা করে, আপনি কি আশায় বাঁচছেন এই খেলাঘর? আমি আশা রাখি যে চেঞ্জ সবসময় ভালোর দিকে হয়। আমি সেটা না হলে তো আসলে কিভাবে আমরা এত দূর আসলাম? আমরা তো জুলাইয়ে কল্পনাও করি নাই এরকম ঘটনা আজকে আমি এই সব কথা আপনাদের সাথে বলবো, বা আপনি যে আমাকে ডাকবেন, আপনি কি গতকালকে জানতেন নাকি? না, গতকালকে তো জানতামই না। সেটা তো আবার আরেক প্রসঙ্গ। গতকাল যে আমি কেন জানতাম না সেটা তো আরেক প্রসঙ্গ, সেটা তো আরেক প্রসঙ্গ। আপনি সেটাও তুলতে পারেন। না, আমি তুলতেই চাই, আমি তুলতেই চাই। না, আমি তুলতেই চাই। না, হ্যাং অন আ সেকেন্ড। আমি কিন্তু এটা আপনি যখন ধমকটা বললেন, তাহলে আমার এটা বলতেই হয় যে আমি সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজ, এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি, ব্যাপারটা এরকম না। যেহেতু একটা আইন আছে, সেই আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু ইমপ্লিকেশনস আছে, কিছু জায়গা এরকম আছে যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন, আমার এখান থেকে মামলা হইতে পারে 10টা, এবং এই সরকারের এই সামর্থ্য নাই এই মামলা থেকে আমাকে তারা রক্ষা করতে পারবে। ও হয়তো মামলা করবে না, কিন্তু 10টা জায়গা থেকে যখন মামলা করা হবে তখন ও বলবে যে আমি তো জানি না, এটা মব করছে। তার মানে আসলে সবসময় যে সরকার উল্টো পথে হাঁটতে চাইছে ব্যাপারটা, আমি সেটা জানতে চাইছি আপনার কাছে। তাদের অনুকূলে নাই, সেটা তো আছেই, রাইট। হাওয়েভার পর্যন্ত তাদেরকে হাওয়েভার আমি জনাব নুরুল হক নুরের কাছে জানতে চাইবো যে গত 6-7 বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি। 6-7 বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন, জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন। যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে, সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন, এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল। এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা, জনাব নুরুল হক নুর? এখানে গণ অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ এই ফ্যাসিবাদের দোসর, তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে। মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না। তো যার ফলে
আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসোলিনির পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুড়ি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ গত ১.৫ দশকে, সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রণী ভূমিকায়। তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে। সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি, একটা উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, কাজে আসলে ওই আপনি যেটা বলছেন, আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল, সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা, তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা, আমরা যদি তার বাইরে আসলে অবস্থান নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো। কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে, আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি, তাদের অপকর্ম, যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন, গত 15 বছরে যে ছাত্রলীগের অপকর্ম সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে 100 বছর এমনি নিষিদ্ধ করা যায়, কিংবা